কিছুটা সামনে গেলেই দেখতে পারতাম মন টাওয়ার, কিন্তু গেলাম না। যাই হোক, হকি খেলা হয় কাতারে একমাত্র এই জায়গায় হকি স্টেডিয়াম আন্তর্জাতিক, এইটার ভিতরে হকি খেলা। আর প্রতি জুমায় নামাজ পড়তাম এখানেই আসি আল্লাহর রহমতে। সেটা দিনে ভিডিও আমি আপনাদের ইতিমধ্যে দেখাইছি। সেই সাথে এখন আজ আমার বন্ধ ছিল বিধায় এখানে আসলাম মাকে নামাজ পড়ার জন্য। তো আসার সময় লক্ষ্য করলাম পাকিস্তানি ইন্ডিয়ান আছে, এরকম যারা শ্রমিক লেবার পদে আছে, ওরা দেখলাম আজান দেওয়ার লগে লগেই এই রাস্তার ভিতরে সবাই বাসে করে হয়তো ছুটির সময় বাসে তার নেমেই দেখি রাস্তা দাঁড়ায় গেছে নামাজের জন্য। আল্লাহু আকবার। এই যে সেই বড়ই গাছতলা অটোমেটিক। আমি এখানে ভিডিও আপনাদের দিনে দেখাইছিলাম। আজ বুধবার, আগামী পরশু দিন আবার আসবো। বিশাল বড় স্টেডিয়াম। এই বাতিগুলো দেখছেন, ওখানেই সব স্টেডিয়াম বাতি। এই যে মসজিদ, রাতের মসজিদ, আল্লাহর ঘর। যাই হোক, বলতেছিলাম যে নামাজের বিষয়টা আল্লাহর রহমতে ওরা এরকম শ্রমিক লেভেলে আজান শোনা মাত্রই আল্লাহর রহমতে বাস থেকে দেখলাম নামাজ শুরু করলো। আমি তো আসতেছিলাম এই মসজিদ দিকে, তো খুব এটা আল্লাহর রহমতের একটা বিষয়। এই যে আমি এই রাস্তাটা এদিক দিয়ে ঢুকি আর কি, ওই রাস্তা ভিডিও আছে অটোমেটিক্যাল। আমি এখন একটু মার্কেট করতে দেখি, এটা আবার মার্কেট, মসজিদের পাশে এটা আবার মার্কেটও আছে, ছোটোখাটো শপিং মল। এখানে আবার দামটা বেশি। দোহা স্টেট, আপনার রাজধানী যে দোহা এদেশের, ওখানে আবার কিছু শপিং মল আছে, দাম খুবই সস্তা, 20 টাকা। মানে এদেশে 20 টাকা মনে করলেন অনেক দামি দামি জিনিস কেনা যায় এরকম মার্কেটে। যাই হোক, আমি দেখি এই শপিং মলে ঢুকি। আসসালামু আলাইকুম।